হ্যালো গাইজ, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব দিস, দ্যাট, দিস, দোজ এই চারটের ব্যবহারের ব্যাপারে। কোনটা কোথায় বসাতে হয় সেটা জানব, এদের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা জানব, এগুলো কেমন ওয়ার্ড হয় সেটাও জানব। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে এইসব কথাগুলো জানতে পারবে। দেখো, কনসেপ্টগুলো শেখার আগে বোর্ডে 8টা প্রশ্ন লিখে রেখেছি, এগুলোর আনসার কী হবে জেনে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা হলো আমার পেন, এর ইংরেজি কী হবে? দিস ইজ মাই পেন। দ্বিতীয় বাক্য হচ্ছে, ওটা হলো তোমার মোবাইল, এর ইংরেজি হবে দ্যাট ইজ ইয়োর মোবাইল। তৃতীয় বাক্য হচ্ছে, এরা আমার বন্ধু, এর ইংরেজি হবে দিস আর মাই ফ্রেন্ডস। নেক্সট বাক্য হচ্ছে, ওরা আমার মা বাবা, এর ইংরেজি হবে দোজ আর মাই প্যারেন্টস। নেক্সট বাক্য হচ্ছে, ওটা কি, এর ইংরেজি হবে হোয়াট ইজ দ্যাট। নেক্সট বাক্য হচ্ছে, এরা কে, এর ইংরেজি হবে হু আর দে। নেক্সট বাক্য হচ্ছে, ওগুলো কোথায় পেলে, এর ইংরেজি হবে হোয়ার ডিড দে গেট। নেক্সট বাক্য হচ্ছে, ওটা আমার ভাই, এর ইংরেজি হবে দ্যাট ইজ মাই ব্রাদার। ওকে, এবার এই বাক্যগুলোর ইংরেজি লেখানোর উদ্দেশ্য কি? এখানে দিস দেখতে পাচ্ছি, এখানে দ্যাট আছে, এখানে দিস আছে, এখানে দোজ আছে, এখানে দ্যাট আছে, এগুলোতে দে আছে, এই দে বাদ, এখানেও দে আছে, এই দুটো বাদ, এখানে দ্যাট আছে। আমরা এই ভিডিওতে এই চারটের ব্যাপারে জানছি, তাই এই দে দুটোকে এই দুটোকে বাদ রাখি। এবার দেখো,
যে এটা বলার জন্য দিস লিখেছি, ওটা বলার জন্য দ্যাট লিখেছে, এরা বলার জন্য দিস লিখেছে, ওরা বলার জন্য দোজ লিখেছে। আর এই দুটোকে অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করে দেবো, এই দুটো বাদ থাক। না, এটা বাদ থাকবে না, এটা ঠিক ছিল। ওটা বলার জন্য দ্যাট লেখা আছে, কিন্তু কে আর ওগুলো এই দুটোর জন্য দে লেখা আছে। আর ওটা এটার জন্য দ্যাট লিখেছি। তাহলে এইটুকু জানতে পারলে যে এটা বলার জন্য দিস লিখতে হয়, ওটা বলার জন্য দ্যাট লিখতে হয়, এরা বলার জন্য দিস লিখতে হয়, ওরা বলার জন্য দোজ লিখতে হয়। এইটুকু আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এটা এর মানে কি। এটা আমি যদি বলি এটা একটা মার্কার, তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে, যে একটা আছে আর আমার কাছে আছে, তাই এটাকে আমি এটা বলতে পারছি। এবার ওটা এর মানে কি, আমার সামনে চেয়ার রাখা আছে, এবার আমি ওই চেয়ারকে ওটা বলবো। কেন বলবো? কারণ চেয়ার একটা আছে আর দূরে আছে, তাই ওটাকে ওটা বলতে পারি। এবার দেখো এরা, এরা মানে কি, ধরে নিই আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি, আর দূর থেকে কোনো একজন বয়স্ক লোক এসে জিজ্ঞাসা করলেন যে এরা কে, তখন আমি বলবো যে এরা আমার বন্ধু। এবার বন্ধুদেরকে এরা বলবো কেন? কারণ ওরা আমার কাছে আছে আর অনেকজন আছে, তাই এরা বলবো। এবার দেখো ওরা এর মানে কি, যদি বন্ধুরা দূরে দাঁড়িয়ে থাকে তাহলে ওদেরকে বলবো, দূরে দাঁড়িয়ে থাকবে আর অনেকজন থাকবে, তাহলে ওদেরকে ওরা বলবো, যে ওরা আমার বন্ধু। তাহলে আশা করি এই চারটে বুঝতে পেরেছ, এই চারটের মানে বুঝতে পেরেছ। এগুলো নোট করে নাও, এবার কনসেপ্টগুলো জানবো। আচ্ছা, এই দুটো বাক্য ভুল হয়েছে, এটাকে একটু ঠিক করে নাও।
দেখো এরা কে, এর ইংরেজি হবে হু আর দিস পিপল, হু আর দিস পিপল। এটাই হবে, দিস পিপল হবে এখানে, দিস এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলাম। আর এই 7 নম্বর বাক্যের ইংরেজি হবে ওগুলো কোথায় পেলে, এর ইংরেজি হোয়ার ডিড ইউ গেট দোজ থিংস, এটা হবে। এই দোজও এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। এগুলো নেক্সট কোনো ভিডিওতে বুঝে নেব। তাহলে এখানে কে বোঝাতে দিস লেখা হলো, আর ওগুলো বোঝাতে দোষ লেখা হলো। দেখো এবার আরামসে বোঝো। প্রথমে জানি এই চারটের উচ্চারণ কিভাবে করতে হয়, এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশনটা জানি। এই THIS এর উচ্চারণ হবে দিস, দিস। তারপরে THAT এর উচ্চারণ হবে দ্যাট, দ্যাট। নেক্সট হচ্ছে THESE এর উচ্চারণ হবে দিস, দিস। আর নেক্সট THOSE এর উচ্চারণ হবে দোজ, দোজ। উচ্চারণ জানলাম, এবার জানি এই চারটে কি ওয়ার্ডস হয়। এই চারটে হয় সাবজেক্টিভ প্রোনাউন্স, মানে এদেরকে সাবজেক্টে বসাই। আবার এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। এই পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে, এই সাবজেক্টিভ প্রোনাউন এর ব্যাপারে এগুলো অন্য কোনো ভিডিওতে জানবো। এখন শুধু এইটুকু জেনে রাখো যে দিস, দ্যাট, দিস, দোজ এই চারটে সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, নাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ হবে।
তাহলে উচ্চারণ জানলাম আর কেমন ওয়ার্ড হয় সেটা জানলাম। এবার জানি কোনটা কখন লিখতে হয়। দেখো দ্যাট কখন লিখতে হয়, যদি কাছে থাকে ও একটা থাকে তখন দ্যাট লিখ, ভুলে গেল তো, এটা হবে দিস টিচ। তাহলে যদি কাছে থাকে ও একটা থাকে তাহলে দিস লিখে, এবার দ্যাটটা জানে, যদি দূরে থাকে ও একটা থাকে তখন দ্যাট লিখে, দিস কখন লিখে, যদি কাছে থাকে ও একের বেশি থাকে, মানে একটা থাকবে না, একটার বেশি থাকবে। যদি কাছে থাকে আর একটার বেশি থাকে সেখানে দিস লিখি। দোষ কখন লিখি, যদি দূরে থাকে ও একের বেশি থাকে তখন দোষ লিখি। দেখো যদি কাছে থাকে আর একটা থাকে তাহলে THIS দিস লিখি, যদি দূরে থাকে আর একটা থাকে তাহলে THAT দ্যাট লিখি, যদি কাছে থাকে আর অনেকগুলো থাকে তাহলে THESE দিস লিখি, আর যদি দূরে থাকে আর অনেকগুলো থাকে তাহলে THOSE দোষ লিখি। আশা করি এই ভিডিও থেকে এই চারটের ব্যাপারে জানতে পেরেছ যে কোনটা কখন বসাতে হয়, এগুলো কেমন ওয়ার্ড হয়, এগুলোর উচ্চারণ কেমনভাবে করতে হয়, এদের রিলেটেড এক্সাম্পলসও দেখলাম। এবার তোমরা প্রথম সময়ে যেতে পারো আর যে প্রশ্নগুলো প্রথমে করেছি সে প্রশ্নগুলো দেখে নিজেরা উত্তর লিখতে পারো, তাহলে দেখবে নিজেই উত্তর বানাতে পারবে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।